তো হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও একটা নতুন লং ভিডিওতে ওয়েলকাম জানাই। আর হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, দুপুর টাইমে চলে গেছিলাম মাঠে একটু ঘুরতে গিয়েছিলাম। অনেকদিন ধরে মাঠে ঘাটে যাওয়া হয় না। আর এইদিকে দেখছো, মাঠে গিয়ে তো কোন কিসে ফেসে গেলাম। এত জোরে হাওয়া বইছিল, হাওয়ায় আমি মনে হয় হাওয়ায় আমায় ধাক্কা দিয়ে ফেলছিল। আমি বললাম আমাকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না, দেখো আমি উড়ে উড়ে যাচ্ছি। এই দেখো, ওরা চেষ্টা করছিলাম, কিন্তু ও মা, আমি তো উঠতেই পারছিলাম না। দেখি সেই মাটিতেই বসে আছি। তারপর আবার প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করতে আবার বাধা আছে নাকি? একবার না পারলে দেখো 10 বার, কিন্তু 10 বার জায়গায় 20 বারেও আমি পারলাম না, দুঃখিত। আর ওই দেখো, কচু খাচ্ছিল এটা। ওটা বলছিল এটা কার খ্যাত, ওইটা বলছিল তোমার খ্যাত নাকি। আমি বললাম না ভাই, এটা আবার আমার খ্যাত না, আমার কচুর খ্যাত না, আমার কচু লাগবে না। আমি ওইখানে কচুর লতিগুলো যদি থাকে তাহলে নিয়ে যাবো ওখানে। আর এখানে গিয়ে তো বেশ ভালোই লাগছিল আমার, কারণ খুব হাওয়া বইছিল আর রোদ ছিল না, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর দেখো পুরো জমি, আর এই দেখো বুঝতে পারছো এবার কত জোরে হাওয়া বইছে। ভাগ্যের সময় নিয়ে জানে। আর এদিকে একটু আমি একটু স্টাইল দিচ্ছিলাম, যে দেখি ওড়নাটা একটু মারি উড়িয়ে নেই, দেখি কার গায়ে পরে সে হবে সেই মনের মানুষের গায়ে গিয়ে পরে নিই। ওই যে বইতে দেখা যায় না, ওড়না ছুঁড়ে মারে যার গায়ে পরে সেই নাকি তার মনের মানুষ। তাই হোক যাই হোক, মনের মানুষ তো আসলোই না। ওইদিকে দেখি কলা বাগানে দেখলাম আমার কোনো লোকজন আছে কিনা, দেখি না লোকজন নেই। আর আমি ওড়নাটা তাও ধরে রাখছিলাম। সামনে আবার দেখতে পাচ্ছ ওই যে ওগুলো কী বলো তো, ছাগলে জানো তো, ছাগলে তো আমাকে একদম যেখানে পায় সেখানে ধাওয়া মারে। জানি না ছাগলের সঙ্গে আমার কী শত্রুতা, জানি না কি হয়েছে না হয়েছে আমার সঙ্গে। ওই দেখো, আর এটা পুরো মাঠে। আর ওই যে রাবিশগুলো দেখতে পাচ্ছ, ওটা না একটা রাস্তা বানাবে। এই জমিগুলো বিক্রি হবে, আর বিক্রি করার আগে ওই রাবিশগুলো দিয়ে রাস্তা বানিয়ে তারপরে বিক্রি করে। আর এই যে এগুলো হচ্ছে ধান, ওই যে ধানের ক্ষেতটা দেখলে, এই যে এখান থেকে কেটে কেটে ধানগুলো সব এখানে রেখে দিয়েছে, ওখান দিয়ে নিয়ে যাবে। এবার যদি বৃষ্টি আসে তাহলে কেমন হবে তাই একটু ভাবো তো তোমরা। আর ওই দেখো ধানের ও পাল্লার উপরে আমি একটু শুয়ে পড়ছিলাম, দেখলাম বাবাই হাত পা চুলকাচ্ছে। তারপরে আবার ওখান দিয়ে চলে আসলাম। তারপরে এই দেখো কতটা মেঘ করেছে, সেটা তোমরা একটু দেখো, দেখতে পাচ্ছ? এবার বোঝো যে কতটা মেঘ করেছে। আর এতটা প্রথমে যখন গেছিলাম তখন অতটা মেঘ ছিল না, তারপরে যে একটু পরে দেখি খুব জোরে অন্ধকার হয়ে আসছে। এবার তো ভয় লাগছে, দেখো এতই মেঘ হয়েছে, অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না। এবার চিন্তা হচ্ছিল, বাপরে বাপ, এখানে আসলাম তো এবারে বাড়ি যাব কি করে? আশেপাশে তো কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, তাহলে কোথায় যাব? বৃষ্টিতে ভিজে যাবো। আর মাঠে একজনকে দেখতে পেলাম, এ মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছিল। যাই হোক না, কাকুরের তো ভালোই লাগতেছিল, কাকুর উপর ক্রাশ খেয়ে গেলাম একটু। আর এইদিকে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির, ওটা হচ্ছে তারা মায়ের মন্দির। ওখানে যাইনি কখনো, আর ওখান দিয়ে দেখছিলাম, সবাই মিলে দেখছিলাম একটু। আর এই যে ধানগুলো কেটে সব ওই যে ওখানে তো রাখলো। আর কলা বাগানগুলো, কলা পাতাগুলো এত জোরে হাওয়া বইছে কি বলবো। আর ধানগুলো সব কেটে এগুলোর মধ্যে পাড়া দিলে না পায়ের মধ্যে লেগে যায়। আমি ভাবছিলাম পাড়া দেবো কি দেবো না, তারপর নেমেছিলাম। যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কি, ওগুলো হয়েছে বক। সব ধান কেটেছে না, ধানগুলো খেতে এসছে। আর এগুলো হচ্ছে সব পাট ক্ষেত। আর এখনকার পরিবেশটা দেখো, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু, তাই না? মেঘলা মেঘলা এগুলো ভীষণ ছোটোবেলার কথা মনে পড়লো, আর খুব মিস করি এই ছোটোবেলা, কিন্তু এই ধরনের দেখালো। আর এই দেখো, তো বৃষ্টি শুরু হয়ে গেল। এবার আমি কি করব, তো দৌড়ে দৌড়ে কোথায় আসলাম, একটা রাস্তার সাইডে একটা ছোট্ট একটা কুড়ি ঘরের মধ্যে আসলাম। আর ওই দেখো ছোটো ছেলে মেয়েগুলো কীভাবে নাচানাচি করছে, খেলাধুলা করছে, দেখে বেশ ভালোই লাগছিলো যে আমরা তো ছোটোবেলায় এরকম বৃষ্টিতে ভিজে ভিজে খেলাধুলা করেছি। তোমরা কেউ করেছো কি না জানিও আমাকে। আর এই দেখো এত জোরে বৃষ্টি পড়ছিল, আর যেখানে দাঁড়িয়েছিলাম কি বলবো। আর এদিকে কিছু একটা ভালো করে একটু লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? এই যে সরু একটা গাছ দেখতে পাচ্ছ, সরু একটা গাছ, লতা নেই পাতা নেই কিছু নেই, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা গাছে একটা আম হয়েছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, ওই যে বৃষ্টির জল একটু ধরে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে কি করে যাব না যাব, তাই ওই কুড়ে ঘরটার মধ্যে দাঁড়িয়েছিলাম। এত জোরে বৃষ্টি, দেখো সব মনে হয় কি কুয়াশা পড়েছে। আর বৃষ্টির জোরটা এত জোরেই ছিল। তো বৃষ্টিটা মোটামুটি দেখলাম আস্তে আস্তে একটু থেমে যাচ্ছে। তো থেমে যাওয়ার পরে এই দেখো অনেকটাই থেমে গেছে। আর এই যে আমার বয়ফ্রেন্ডে নিয়ে তো বেরিয়ে পড়লাম, যাকে ছাড়া আমি একদম চলতেই পারি না, তাকে নিয়ে চলে গেলাম। আর রাস্তায় দেখি বেশি লোক নেই, তাই একটু স্টাইল মারতে গেলাম, যে এই সারা রাস্তা আমার একা, আর কেউ যাবে না। আমি একটু ভাব নিয়ে একটু চালাচ্ছিলাম। আবার